জীবনে হাসি খুশি থাকতে বেশ কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে দেয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন শেষ ছেড়ে চলে যায় আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। ভালো মানুষ হতে গেলে চিত্তবান নয়, বিবেকবান হতে হয়। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু কাউকে এটা বোঝানো ইম্পসিবল। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই বেশি কষ্ট পাই। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরকে ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পাটি হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এইবার তো আমি চাইলেও আর তোমাকে ছেড়ে যেতে পারবো না। হঠাৎ একদিন অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না। ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে রইল। তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে। আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একটা বার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়েও বেঁচে থাকতাম শুধু তোমার জন্য। বাস্তবতা হলো এটা, গল্প হলো সত্যি। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ, প্রধান হয়ে গেলে তার 10 পুরুষও বসে খায়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলমটি তৈরি করতে পারেনি। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কখনো দেবে না। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।